মাছের মাথা দিয়ে পটলের রেসিপি কী করে রান্না করতে হয় ইউটিউবে দেখে নিন। যারা পটল খেতে ভালোবাসে না তারাও কিন্তু এইভাবে রান্না করলে খেয়ে নেবে। প্রথমে কড়াইতে তেল গরম করে এর মধ্যে পটলগুলোকে দিয়ে দিন। পটল কিন্তু কাটা থাকবে একদম ডুমো ডুমো সাইজ করে। অল্প চোকলা রেখে আপনারা এইটাকে ভেজে নেবেন অল্প নুন হলুদ দিয়ে। এবার পটল ভাজা হয়ে গেলে তুলে নেবেন একটা পাত্রে। এবার সেই তেলের মধ্যে দিয়ে দিন আলুগুলোকেও 2-3 মিনিট মতো ভেজে নিন। এবার হলুদ নুন মাখানো মাছের মাথাগুলো দিয়ে উল্টে পাল্টে এরকম কড়া করে কিন্তু মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে। এবার ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিন। এবার ওই তেলেই চিড়েটাও দিয়ে দিন। চিড়েটাকে হালকা ভেজে নিলাম। আপনারা চাইলে কিন্তু গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন। চিড়ে ভাজা কমপ্লিট। এবার ফোড়নে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। কিছুক্ষণ ভাজার পরে পেঁয়াজ লাল হলেই টমেটো নুন দিলে একদম গলে যাবে। ব্যাস, এবার টমেটো সফট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সব রকমের গুঁড়ো মশলা আর আদা বাটা। গুঁড়ো মশলার মধ্যে হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প সামান্য জল দিয়ে আস্তে আস্তে কষাতে থাকুন। 2-3 মিনিট কষানো হয়ে গেলে এর থেকে তেল রিলিজ করবে। এবারে দিয়ে দিতে হবে আলু আর পটলটা। ভালো করে মিক্স করে দিন। এবার পরিমাণ মতো জল আর নুনটা দিয়ে ঢাকা দিয়ে রান্না করুন। আলু নরম হয়ে গেলে এবার মাছের মাথাগুলো দিয়ে দিন। ব্যাস, ঝোল বেড়ে গেল। ঢাকনা দিন আর রান্না করুন। এবার মাছের মাথাগুলোকেও তো একটু সেদ্ধ হতে হবে। পরিমাণ মতো চিনি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেওয়া চিড়েটাও দিয়ে দিন। এবার উপর থেকে ঘি, গরম মশলা দিন আর নাবিয়ে ফেলুন। এবার আর 2-3 মিনিট ফুটিয়ে নিলেই ব্যাস আমাদের রান্না রেডি হয়ে যাবে। এবার কিন্তু আলু পটলের মধ্যে সব মশলা টশলা, স্বাদ গন্ধ বুলবুলি টুলবুলি সব ঢুকে গেছে। জানি এই রান্না আগেও খেয়েছেন, কিন্তু চিড়েটা তো দেননি। অটোমেটিক্যালি চিড়ে দিলে যে কী স্বাদ হয় সেটা তো পাননি।